আসসালামু আলাইকুম। আমি তারেক আছি আপনাদের সাথে। তো আজকে আমি এক্সেলের পরিচয় পর্ব আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণভাবে দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনি এক্সেলের বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে, এক্সেল কিভাবে ওপেন করতে হয়, এক্সেলের কিভাবে ডকুমেন্ট সেভ করতে হয় এবং এক্সেলের বিভিন্ন টুলস সম্বন্ধে মিনিমাল একটা পরিচয় পর্ব দিব। তো প্রথম অবস্থায় আমাদের জানা দরকার যে আমরা হচ্ছে এক্সেল কিভাবে অন করব। ওকে, তো এটা প্রিটিভাবে সব উইন্ডোজেই সেম। আপনারা হচ্ছে প্রত্যেকটা উইন্ডোজে আমরা জানি যে স্টার্ট বাটন রয়েছে। আপনারা অনেকভাবেই এক্সেল ডকুমেন্ট ওপেন করতে পারবেন। অনেকে আছে রাইট ক্লিক করে নিউ থেকে এক্সেল ডকুমেন্ট অন করে, কিন্তু যেটা প্রিফার্ড যেটা আছে আমি আজকে আপনাদেরকে সেটা শেখাতে যাব। তো এর জন্য আমাদেরকে প্রথমে স্টার্ট বাটন চাপতে হবে, কিবোর্ড থেকেও চাপতে পারেন, অথবা আপনাদের যে এই স্টার্ট যে বাটনের যে আইকনটা রয়েছে এখানে চাপলেও চলে আসবে। এরপর আপনি ডিরেক্ট লেখা শুরু করবেন। অনেকের দেখা যাবে যে এখানে সার্চ বার রয়েছে, আমার এখানে সার্চ বারটা আমি হাইড করে রেখেছি। আপনারা চাইলে এখানে যদি আপনাদের সার্চ বার থাকে আপনারা এখান থেকে ডিরেক্ট সার্চ করতে পারবেন। তো আমি কি করতে যাচ্ছি, উইন্ডোজ বাটন চেপে আমি লিখতে যাচ্ছি এক্সেল। এক্সেল পুরোটা না লিখলেও অর্ধেকটা লিখলেই দেখা যাবে যে এক্সেল চলে আসছে। তো আমি এক্সেলের এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্সেলের প্রথমে এনভায়রনমেন্টটা এরকম চলে আসবে। ওকে, এখান থেকে বিভিন্ন রকম ফর্মুলাস টিউটোরিয়াল অনেক কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের দরকার একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, তো আমরা এখানে প্রথমে ক্লিক করব একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখবেন আপনাদের পরিচিত এক্সেলের যে উইন্ডোটা রয়েছে সেটা চলে আসছে। তো আমাদের আসলে এর সাথে পরিচয় হওয়া দরকার। এটা হচ্ছে আমাদের এই যে আমাদের এক্সেল, বা আমরা যেখানে আমরা যে নামটা দিব এক্সেল ডকুমেন্টে সেই অনুযায়ী নামটা থাকবে। এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, এটাকে টাইটেল বার আমরা বলতে পারি। এটা হচ্ছে কুইক অ্যাক্সেস মেনু। এটা হচ্ছে ফাইল রিবন, ফর্মুলাস যে রিবনগুলো আছে এখান থেকে এখানে আমরা বিভিন্ন রকম এক্সেলের সাথে সম্পর্কিত বিভিন্ন টুলস আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, এবং এটাকে বলা হয় সেল। সেল কিভাবে বলা হয়, এই যে দেখেন একটু এক একটা করে খাঁচার মতো করে, কিন্তু তাই না? খাঁচাকে আমরা ইংলিশে কি বলি, আমরা সেলই তো বলি, তাই না? সিইটা বলেন। তো এখান থেকে এগুলোকে আমরা সেল বলতেছি। নিচের এই জায়গাটা হচ্ছে স্ট্যাটাস বার। তো এখন এখানে দেখানোর মতো কোনো কিছু নেই, কিন্তু আপনারা যখন এটা চালু করবেন বা বিভিন্ন রকম আপনারা এটার সাথে যখন কাজ করবেন তখন দেখবেন যে এই জায়গাটায় অনেক ডাইনামিক ভিউ রয়েছে। এই জায়গাটা দেখেন এখানে পেজ লেআউট নামে একটা অপশন রয়েছে, পেজ ব্রেক প্রিভিউ আছে, জুম ইন জুম আউট। এখান থেকে আমরা হচ্ছে আমাদের এক্সেলের যে শিটটা আছে সেটা জুম ইন জুম আউট করতে পারবো। ওকে, এখন আমাদের এটা দরকার নেই, 100%ই থাক। তো এরপর আমাদের পরিচয় করাতে হবে আমরা কিভাবে এক্সেল ডকুমেন্ট সেভ করব। ওকে, এক্সেল ডকুমেন্ট সেভ করার জন্য আমরা কন্ট্রোল সেভ যদি চাপি তাহলে ডিরেক্ট একটা উইন্ডো চলে আসবে, অথবা আমরা যদি এখানে ফাইলে চাপ দিই, ফাইলে চাপ দেওয়ার সাথে সাথেই সেম জায়গাটা কিন্তু চলে আসবে। ওকে, এখানে যদি আমি সেভে চাপ দিই, যেহেতু আমরা কোনো স্পেসিফিক লোকেশন থেকে অন করিনি তাহলে আমাদেরকে একটা স্পেসিফিক লোকেশন দিতে হবে যে আমরা এই ফাইলটি কোথায় সেভ করতে চাই। অথবা আপনি ডিরেক্ট এই যে দেখেন সেভে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ অ্যাজ এ চলে আসছে। তো আমার এখানে পার্সোনাল ইমেল ডকুমেন্ট আছে, এখান থেকে না যেয়ে আমি যদি দিস পিসিতে যাই, দিস পিসি থেকে এখানে দেওয়া আছে ডেস্কটপ। আমি ডেস্কটপে দিলাম, আমার ডেস্কটপটা ওপেন হয়ে গেল। ডেস্কটপে আমি এখানে একটা নাম দিচ্ছি, মনে করেন প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস প্র্যাকটিস দিলাম। যদি আমি এখান থেকে সেভ করে দিই, এই ডকুমেন্টটা দেখেন এই যে এখানে টাইটেল বারে নামটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলেছিলাম যে আমরা যে ডকুমেন্টের যে নামটা রাখবো সেই অনুযায়ী সেভ হয়ে যাবে। এখন যদি আপনি ডেস্কটপে যান, ডেস্কটপে আমার আইকনগুলো হাইড করে দেওয়া আছে, কিন্তু অবশ্যই এটা আপনারা এখানে দেখতে পারবেন। আমি যদি এখান থেকে আমার ডেস্কটপের আইকনগুলো শো করে দিই, এই যে দেখেন প্র্যাকটিস নামে একটা উইন্ডো চলে আসছে, আপনার একটা এক্সেল ডকুমেন্ট চলে আসছে। ওকে, তো এটা এখন আমাদের দরকার নেই। আচ্ছা, ওকে, আমি আবার অন করছি, আমি ক্লোজ করে ফেলেছিলাম। তো এবার আমাদের পরিচিত হতে হবে যে এইখানকার কাজগুলো কি কি। ওকে, এখানে সেল রেফারেন্স নামে একটা ব্যাপার রয়েছে। সেল রেফারেন্সটাকে আমরা কিভাবে বলি, অনেকে বলে এই যে দেখেন এখানে আমি চাপ দেওয়ার সাথে সাথে এই জায়গাটাতে লেখা উঠছে যে এখানে হচ্ছে বি4। ওকে, তো এই বি4টাকে আসলে কিভাবে বলা হলো, আমরা সবাই জানি আমরা যদি উপর থেকে নিচে এটা যাই তাহলে এটা কিন্তু কলাম। ওকে, উপর থেকে এই যে একটা কলাম, এইটা হচ্ছে পুরোটা একটা কলাম। ওকে, এটা আর একটা কলাম, এটা আর একটা কলাম, এটা আর একটা কলাম। ওকে, আর এই দিক থেকে যদি আমরা হরিজন্টালি যাই তাহলে কিন্তু প্রত্যেকটা এক একটা করে রো বা সারি আমরা যেটাকে বলি। তো এইভাবে এক্সেলের রেফারেন্স ভ্যালুটা কিভাবে আসে, এই যে মনে করেন আমরা হচ্ছে বি কলামে রয়েছি, বি কলামের 6 নম্বর সারিতে আমরা রয়েছি। এই যে দেখেন এক্ষেত্রে এখানে আসছে হচ্ছে বি6। এভাবেই কিন্তু আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারবো। আমরা যদি বি7 দিই, এই যে বি7 নাম্বার এখানে চলে আসছে। তো আসলে রেফারেন্স ভ্যালুটা কি, কলাম নাম্বার তারপর হচ্ছে রো নাম্বার। ওকে, এটা যেখানে যাবেন আপনি এভাবে করে
এরকম একটা একটা করে সিলেক্ট হবে। আপনি মাল্টিপল সিলেক্ট করলে এখানে দেখাবে যে কত থেকে কতটুকু সিলেক্ট করেছেন। C/5 মানে C থেকে 5 গুণ C5 এখান থেকে শুরু করা হয়েছে 5 থেকে। এই যে এখানে দেখবেন এই যে ডাইনামিক ভাবে ভ্যালুটা এখানে এই যে উঠে যাচ্ছে। এই যে দেখেন এই জায়গাটা ডাইনামিক ভাবে ভ্যালুটা আসতেছে। ওকে, তো এটা হচ্ছে সেলের পরিচিতি হলো। তো আপনাদের একটা কমন প্রশ্ন থাকতে পারে যে আসলে মাইক্রোসফট এক্সেলে সেল কতটুকু আছে, বা আমরা উপর থেকে যদি নিচে যাই কয়টা সারি রয়েছে। তো এই প্রশ্নটা অনেক আপনার হয়তো বা এটা মনে আসতে পারে যে আমরা যদি এক্সেল ডকুমেন্ট বা আমরা যে আমাদের প্রয়োজনীয় যে হিসাব যদি করতে থাকি এটা এক পর্যায়ে শেষ হয়ে যাবে কিনা, এরকম কোনো সিস্টেম আছে কিনা, বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা। তো আপনাদের ইনফরমেশনের জন্য জানাই দিই, আমি যদি কন্ট্রোল প্লাস ডাউনেরও চাপ দিই তাহলে সবার লাস্টের সেল নাম্বারটাতে চলে যাবে। এই যে দেখেন এখানে কত আছে, 10,48,576। মনে হয় না এতগুলো ডকুমেন্ট কারো কোনোদিনও একটা এক্সেল ডকুমেন্টে থাকবে। এবং শুধু এটাই নয়, এটা তো শুধু কিন্তু শিট 1, এটা কিন্তু 1 নম্বর শিট। ওকে, আমরা কিন্তু এখন মাল্টিপল শিট আমরা ইউজ করতে পারবো। এই যে পুরা যেই কাজটা দেখছেন এই পুরাটা হচ্ছে একটা শিট। এখান থেকে এটা মনে করেন আমাদের আছে হচ্ছে 1 নম্বর কলামে যেহেতু আছে না, এখন আমি যদি দেখতে চাই যে কলাম কতগুলো আছে, এই যে দেখেন একটা একটা করে সিকুয়েন্স ভাবে আসতে যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা এভাবে করে কিন্তু সাজায় সাজায় অনেকগুলো কলাম এখানে রয়েছে। তো আমরা এখন পর্যন্ত এখানে যদি আমি দেখতে চাই, আমি আপনাদের বেসিকের জন্য একটু দেখাতে চাচ্ছি, এটা যদি আমি এতদূর টানতেও যাই তাও হয়তো বা অনেকক্ষণ সময় লাগবে। এই যে দেখেন এতদূর যেতেই আছে, এটা তো 1 ভ্যালু চলে আসছে। আচ্ছা, এটা সমস্যা নেই। তো অনেকগুলো সেল রয়েছে, এটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। আপনারা নিশ্চিন্তে আপনাদের ডকুমেন্ট সেভ করতে পারেন একটা শিটে। যদি তারপরেও আপনাদের মনে হয় যে না ফেল হয়ে যাবে, আপনি আপনার ডকুমেন্টগুলোকে ফরম্যাটিং করতে চাচ্ছেন, আলাদা করে রাখতে চাচ্ছেন, যে এটাতে মনে করেন আপনার মাসের হিসাব থাকবে, আপনি আরেকটা চাচ্ছেন যে আপনাদের উইকলি হিসাব থাকবে, ওকে ফাইন, আপনার হতে পারে। কিন্তু আপনার ইচ্ছা হচ্ছে যে আমি মাল্টিপল ডকুমেন্ট এভাবে এক্সেল একটা একটা করে ফাইল সেভ করবো না। তো আপনি তখন কি করবেন, এইখানে দেখবেন একটা প্লাস আইকন রয়েছে শীটের পাশে, এখানে যদি আপনি একটা শীট অন করেন পুরোটাই সেম আর একটা সম্পূর্ণ, এটাতেও দেখবেন ঠিক ততগুলোই সেল এবং কলাম নাম্বার রয়েছে। তো আপনাদের অ্যাটলিস্ট ডকুমেন্ট পর্যাপ্ত হবে কিনা বা আমরা ফিল করতে পারবো কিনা সেটা নিয়ে আপনারা অ্যাটলিস্ট নিশ্চিত থাকুন, এদিকে টেনশন করতে হবে না। আপনি চাইলে এখানে শীট নাম্বার রিনেম করে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম উইকলি হিসাবের জন্য, এটা আমি দিলাম হচ্ছে মান্থলি হিসাবের জন্য। তারপর আমি চাইলে এখানে আরেকটা দিলাম যে আমি হচ্ছে ডেইলি আমার আপডেট রাখবো। ওকে, এই ভ্যালুগুলো আমরা ডাইনামিকলি ভাবে একটার পর একটার সাথে কানেক্ট করতে পারবো, এগুলোর সাথে আমরা পরে যাচ্ছি। তো এরপর আমি হচ্ছে মেইন এই যে আমাদের রিবনটা রয়েছে, এখানে আমাদের বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আপনারা কি কি ইউজ করতে পারবেন সেটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের অথবা আপনাদের কি কি প্রয়োজনীয় হবে। সেভ করার জন্য এই যে আমাদের কুইক অ্যাক্সেসে সেভ আছে, অথবা প্রত্যেকবার আপনি করে ডকুমেন্ট আপডেট করলে এখানে সেভ চাপলে কিন্তু, যেহেতু আপনি আগে সেভ করে ফেলেছেন ডকুমেন্টটাকে একটা নির্দিষ্ট জায়গায়, তাই ওই সেভটা চাপলেও হবে। এছাড়াও আপনি যদি কন্ট্রোল+S চাপেন তাও কিন্তু ডকুমেন্টটা সেভ হয়ে যাবে। ওকে, এরপর হোম হোম বাটনে এখানে আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ করার নিয়ম আছে, আমাদের ফন্টের সাইজ আমরা একটা একটা করে দেখতে পারবো, সে অনুযায়ী চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ফন্ট সাইজ এখানে ডিরেক্ট শর্টকাট এক এক করে বাড়বে এক এক করে কমবে এরকম সিস্টেম আছে। বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো। ওকে, আমি হচ্ছে একটা ডামি টেক্সট লিখি হচ্ছে ডামি। এই যে দেখেন এটা হচ্ছে ডামি লেখা আছে, আমি ইটালিক করে দিয়েছিলাম তো ইটালিক ফর্মেটে হয়েছে। ইটালিক যদি সরিয়ে দেই তাহলে এই জিনিসটা সরি সিলেক্ট সিলেক্ট থাকতে হবে হয়তো বা। তারপরে আমি ইটালিক ফরম্যাটটা সরিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলে আন্ডারলাইন থাকবে, বোল্ড তো আপনারা সবাই জানেন। এছাড়া আপনি এখান থেকে কালার চয়েস করতে পারবেন, আপনার প্রত্যেকটা কালার আলাদা করে আইডেন্টিফাই যদি করতে চান আপনি এখান থেকে বিভিন্ন কালার প্যালেট থেকে আপনার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করতে পারবেন। ওকে, স্যার ঠিক আছে, এটা নিয়ে র্যাপ টেস্ট এগুলো নিয়ে আমরা ওর অ্যাডভান্স ব্যাপারে আমরা যখন জিজ্ঞাসা করবো, অ্যাডভান্স ব্যাপারে আমরা যখন জানতে যাব তখন আমরা এগুলো নিয়ে কথা বলবো। কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট টেবিল এগুলো আরও অ্যাডভান্স পার্ট, এগুলোর জন্য ওয়েট করুন। ইনসার্ট থেকে আমরা আমাদের টেবিলের জন্য টেবিল থেকে বিভিন্ন রকমের স্পেসিফিক টেবিল আমরা ইনস্টল করতে পারবো। পিকচার আমরা এখানে নিতে পারবো, অনলাইন থেকে পিকচার নিতে পারবো, ক্লিপ আর্ট ইউজ করতে পারবো, অ্যাড-ইনস যদি আমাদের মাইক্রোসফট থেকে আমরা কোনো অ্যাড অন আমাদের প্রয়োজন হয় সেটা করতে পারবো, 3D ম্যাপ আছে, স্লাইস টাইমলাইন, অনেক রকমের অপশন রয়েছে। তারপর পেজ লেআউট থেকে আমরা এই পেজটাকে কিভাবে দেখতে চাই সেটা নিয়ন্ত্রণ করতে পারবো।
ফর্মুলা আছে, ফর্মুলাতে বিভিন্ন রকম ফর্মুলা রয়েছে, অটোসাম রয়েছে। অটোসাম হচ্ছে তাৎক্ষণিক একটা যোগফল দেখানোর জন্য। এই ফর্মুলার ব্যাপারগুলো আমরা ফর্মুলা সেকশনে আলোচনা করব, সমস্যা নেই। তারপর ডাটা সেকশনটা রয়েছে, এখান থেকে বিভিন্ন রকম কোয়েরি আপনারা সিলেক্ট করতে পারবেন, আরও অ্যাডভান্স কাজগুলো করতে পারবেন, রিভিউ করতে পারবেন, স্মার্ট লুকআপ, ট্রান্সলেট করতে পারবেন, একটা একটা করে কন্টেন্ট দিতে পারবেন, স্পেলিং চেক করতে পারবেন। ওকে, ভিউ থেকে এটা আপনি আপনার এই জায়গার ভিউটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিভাবে কতটুকু ভিউ যাচ্ছেন। এই যে জুম টু দ্য সিলেকশন, এটা দিলে আপনি সিলেকশনে জুম করতে পারবেন চাপলেই। তো আমার এখন দরকার নেই, আমি এটা আবার একসাথে করে দিচ্ছি শুরু থেকে। বা ফাইন, এখন এর মধ্যেই এছাড়া এখন আমাদের আরেকটা জিনিস দরকার আছে, যেটা আমরা কনসিস্টেন্ট ভাবে যে কাজগুলো করি। এই যে দেখেন, এটা হচ্ছে আনডু। আনডু আমাদের একটা রেগুলার প্রয়োজন। আমরা একটা কোনো একটা ভ্যালু আমরা মনে করুন ভুল দিয়ে ফেলেছি, আনডু চাপলাম, চলে আসলো। রিডুটার কাজ ঠিক অপোজিট, আমরা যেটা ভুল করে আনডু করে ফেলেছি সেটাকে আমরা রিডু করে ফেলতে পারবো। ওকে, বা আমরা কোনো ডকুমেন্ট মনে করেন ভুলে আমরা এই যে ব্যাকস্পেস চেপে ডিলিটে করে দিলাম, তাহলে আবার যদি আমি তখন দেখা যাবে যে ব্যাকস্পেসটা কিন্তু অ্যাডভান্স কাজ, মানে আগের কাজ। এটা কিন্তু রিডু বা আনডু না। রিডু তখনই কাজ করবে যখন আপনি কোনো কিছু আনডু করবেন। যেহেতু আমি ব্যাকস্পেস চেপে ডকুমেন্টটাকে সরিয়ে দিয়েছি, তাই যদি আমরা আনডু করি তাহলে দেখা যাবে যে আগের ডকুমেন্টটা চলে আসছে। বুঝতে পেরেছেন? এছাড়াও দেখা যায় যে আপনারা এই কুইক অ্যাক্সেসে দেখেন যে লিমিটেড কিছু অপশন রয়েছে। সেভ রয়েছে, আপনি ডকুমেন্ট সেভ করবেন, এখান থেকে আনডু করবেন, রিডু করবেন যখন অ্যাভেলেবেল থাকবে তখন। আপনার মনে করেন আপনার খুব কনসিস্টেন্ট প্রিন্ট করতে হয়, আপনি কি করবেন? বারবার ফাইলে চাপ দিবেন, ফাইলে এখান থেকে প্রিন্ট দিয়ে প্রিন্ট চাপবেন। ওকে, এটা অনেক ঝামেলার কাজ মনে হচ্ছে। আপনারা এখান থেকে একটা জিনিস শিখে রাখুন, এই জিনিসটা খুব হ্যান্ডি হবে। এটা আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপডেট করে নেবেন, যে আপনাদের আসলে কোন কাজটা আপনারা বেশি করেন সেই অনুযায়ী এই কুইক অ্যাক্সেস যে মেনুটা আছে এটাকে আপনারা নিজের মতো করে আপডেট করে নিতে পারবেন। ওকে, এর জন্য এই যে কুইক অ্যাক্সেস বাইরের সাথে একটা সুন্দর একটা অপশন রয়েছে, এটাকে বলে হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে চাপ দিবেন, অনেকগুলো অপশন চলে আসবে। এই যে দেখেন, ইমেল রয়েছে, কুইক প্রিন্ট রয়েছে, প্রিন্ট ভ্যালু রয়েছে, শর্ট অ্যাসেন্ডিং, আপনি ভ্যালুগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ওভাবে সর্ট করবেন, সেটার একটা ব্যাপার আছে। তো আমি এখান থেকে কুইক প্রিন্ট অপশনটা এনেবল করে দিলাম। এখন যদি আমি ডিরেক্ট এখানে চাপ দিই, ডিরেক্ট প্রিন্টের জন্য, সেভ করার জন্য যে পিডিএফ ডকুমেন্ট আমরা যেভাবে যেতে হয় সেটা চলে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের এক্সেলের বেসিক যে স্ট্রাকচারটা, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, যতটুকু এক্সেল সম্বন্ধে জানা দরকার। ধীরে ধীরে আমি এ ব্যাপারে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল প্রোভাইড করব, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমি আশা করছি অ্যাটলিস্ট বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেলের আমার যতটুকু ধারণা রয়েছে, আপনি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ অফিস গোয়িং পারসন, যতটুকু এক্সেল থেকে আপনাদের হেল্প দরকার এতটুকু আমি সর্বোচ্চ ট্রাই করবো প্রোভাইড করার। টিউটোরিয়ালদের সাথে কন্টিনিউ থাকুন, আমি একটা একটা করে প্লেলিস্টে সুন্দরভাবে একটার পর একটা ভিডিও কোনটার পরে কোনটা প্রয়োজন রয়েছে সে অনুযায়ী আমি সাজাতে থাকবো। অতএব আশা করি আপনারা পাশে থাকবেন এবং ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। এই ভিডিওটা একদম বিগিনার্স, এই ভিডিও টিউটোরিয়ালটা একদম বিগিনার স্টেজ থেকে শুরু হবে, তাই কোনো টেনশন নেই। আপনার যদি প্রিভিয়াসলি এক্সেলের কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনারা এখান থেকে শুরু করতে পারেন। আমি এক্সেলের ওপেন করা থেকে শুরু করে সেভ করা সব কিছু দেখিয়ে দিয়েছি। এছাড়াও আপনারা অন্যভাবে সেভ করতে পারেন, সেটাও দেখিয়ে দিই। এখানে রাইট ক্লিক করে আপনি এখান থেকে যদি এটা এক্সেল ডকুমেন্টটা, এখানে আপনি আপনার মনের মতো নাম দিবেন, দিয়ে এটা আপনি এন্টার করার সাথে সাথে, সরি এটা হচ্ছে পাবলিশার ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এক্সেল দিতে ভুলে গিয়েছিলাম, এক্সেল ওয়ার্কশিট এই যে দিলাম, আমাদের একটা এক্সেলের নতুন একটা ওয়ার্কশিট চলে আসলো। ওকে, তো এভাবে আপনারা বিভিন্নভাবে অন করতে পারবেন।